আমরা অর্গাননে 202 এবং পরবর্তী দেখি আরো কয়েকটা সূত্র আলোচনা করা যায় কিনা। আমরা স্থানিক ব্যাধি নিয়ে আলোচনা করছি। এদের স্থানিক ব্যাধিগুলি আভ্যন্তরীণ প্রাণশক্তির সাথে কি সংযোগ আছে, আভ্যন্তরীণ ব্যাধিগুলিকে উপশম বা দমন করলে বা চাপা পড়লে আমাদের কি অসুবিধা হয়, এগুলি নিয়েই কিন্তু এখানে আলোচনা। এখন যদি পুরাতন প্রথার চিকিৎসক 202, এখন যদি পুরাতন প্রথার চিকিৎসক অর্থাৎ অ্যালোপ্যাথিরা বাহ্যিক ঔষধের স্থানীয় প্রয়োগ দ্বারা সমস্ত রোগটি আরোগ্য করিতেছেন, এই ধারণার বশবর্তী হইয়া স্থানীয় লক্ষণ নষ্ট করেন, অর্থাৎ এক্সটার্নাল ইউজ, মলম মালিশ বা ছুরি চালিয়ে আপনি আরোগ্য হয়ে গেছেন, এই ধারণা যদি তারা করে, তবে প্রকৃতি আভ্যন্তরীণ ব্যাধি এবং অন্যান্য লক্ষণ যা পূর্ব হইতে স্থানীয় রোগের আবির্ভাবে সুপ্ত অবস্থায় ছিল, আভ্যন্তরীণ রোগ লক্ষণ যেটা সুপ্ত অবস্থায় ছিল, ভালো প্রকাশ লক্ষণ ছিল না, তাহাদিয়াকে জাগরিত করিয়া এই ক্ষতিপূরণ করেন, অর্থাৎ তাদের জাগিয়ে দেয়। বাহ্যিকভাবে মলম মালিশ ইঞ্জেকশন ট্যাবলেট ক্যাপসুল ডিসমিলিয়ার পদ্ধতিতে ট্রিটমেন্ট করে উপশম করা বা চাপা দেওয়ার ফলে আভ্যন্তরীণ ব্যাধিকে বর্ধিত করে, অর্থাৎ নানান জাতীয় কঠিন কঠিন রোগগুলি আমদানি করা হয় বা ডেকে আনা হয়। এখন যখন এইটি ঘটে প্রায়শই অবশ্য ভুল করিয়া বলা হয় যে স্থানীয় ব্যাধিটি বাহ্যিক ঔষধ দ্বারা শরীর আভ্যন্তরে কিংবা স্নায়ুমণ্ডলের উপরে চালিত হয়ে আছে, এই বাইরের খেয়ে আপনার এটা হয়েছে না। এই বাহ্যিক ফলগুলি বা বাহ্যিক লক্ষণগুলি যত দমিত করা হয়, আভ্যন্তরীণ রোগগুলি তত বর্ধিত হয়। আমি 201-এই আমি এই টাস্কটা তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে অর্থাৎ অ্যালোপ্যাথি চিকিৎসকই যে শুধু এটা করেন তা কিন্তু নয়। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকদের মধ্যে আমরা অনেককে দেখি বা তোমরাও লক্ষ্য করবা, গেলেই একটা গ্রাফাইটিস মলম, গেলেই একটা সালফার মলম, গেলেই একটা থুজা মলম, এইরকম মলম এবং ওই রিউমাটিজমের ব্যথা পেনকিলার মালিশ, এইরকম ভাবে কিন্তু যথেচ্ছতার ব্যবহার হচ্ছে। অর্থাৎ এরা নামে হোমিওপ্যাথি হলেও এরা কিন্তু এক জাতীয় অ্যালোহোমিও। গেল প্রকৃত অর্থে তোমাকে চিনতে হবে, তোমাদের জানতে হবে, তোমাদের করণীয় কি, কাজ কি, সেটা তোমাদের বুঝতে হবে। আমাদের 203-এ দেখে কি বলা হয়, 203টা খুব ভালো জিনিস। এইরূপ স্থানীয় লক্ষণ সমূহের প্রত্যেক বাহ্যিক চিকিৎসা যাহার উদ্দেশ্যে শরীরের বহির্দেশ হইতেই তাদের দূর করা হয়। তাহলে স্থানীয় ট্রিটমেন্ট বলতে, লোকাল ট্রিটমেন্ট বলতে ডিসিমিলিয়ার পদ্ধতিতে মলম মালিশ ইঞ্জেকশন ক্যাপসুল ট্যাবলেট ডিসিমিলিয়ার পদ্ধতিতে সেই লক্ষণগুলিকে দূরীভূত যেটা করা হয়, তার ফলে কি হয়, অথচ আভ্যন্তরীণ সূক্ষ্ম কারণে ব্যাধি আরোগ্য না করিয়া, অর্থাৎ আভ্যন্তরীণ ব্যাধি কিন্তু আরোগ্য হলো না, ব্যাধি তো বাইরে, ব্যাধি কিন্তু ভেতরে, ব্যাধি কিন্তু বাইরে নয়। ব্যাধি শরীর আভ্যন্তরে, অর্থাৎ প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে আছে, আমাদের আভ্যন্তরীণ সিস্টেমগুলি নন ফাংশন করছে, এইটাই হচ্ছে ব্যাধি। এবং যে প্রকাশিত কষ্টগুলি বের হয় সেটা হচ্ছে লক্ষণ, আত্ম অনুভূতমূলক অবস্থাগুলি হচ্ছে লক্ষণ, আর যান্ত্রিক বিকৃতি যেগুলি হয় সেগুলি হচ্ছে রোগ ফল। রোগ লক্ষণ এবং রোগ ফল, রোগ ফলগুলিকে উচ্ছেদ করলে রোগের মূল কারণ বা রোগ দূরীভূত হয় না। এইবার বলা হয় যে যেমন সর্বকার মলম দ্বারা সেরাজনিত উদ্বেগ তাড়িত করা, বিধায়ী বস্তু সমূহ দ্বারা উপদাংশ ক্ষত দগ্ধ করা। দেখবা মেয়েদেরকে জরায়ু কটারাইজ করা হয়, জরায়ুটা পুড়িয়ে দেওয়া হয় সিলভার নাইট্রেট দিয়ে, বা ওই টনসিলটা বৃদ্ধি কেটে দেওয়া হলো, বা ওই আমাদের যে ঘা হয়েছে
পারদঘটিত যে সমস্ত লিকুইড ওষুধগুলি আছে সেগুলি ব্যবহার করা, এইগুলি সব কিন্তু লোকাল জিনিস ট্রিটমেন্ট করা। রোগীকে অবজ্ঞা করে, সামগ্রিকভাবে রোগীকে অবজ্ঞা করে তার বাহ্যিক ফলগুলিকে তাড়িয়ে ম্যাজিক দেখানো হয় যে আমি আপনার জন্য কত বড় ট্রিটমেন্ট বা চিকিৎসা করলাম বা আমি একজন চিকিৎসক। এতে রোগ জটিল হয়। কি বলা হচ্ছে? বিবাহী বস্তু সমূহ দ্বারা উপদাংশ ক্ষত দগ্ধ করা, ছুরিকা বন্ধনী বা উত্তপ্ত লৌহ দ্বারা গুলিকে ধ্বংস করা, এই সকল দুষ্ট বাহ্যিক চিকিৎসা এতাবৎকাল জগৎব্যাপী ভাবে অনুষ্ঠিত হইতেছে। হ্যানিম্যান বলছেন, হ্যানিম্যানের সময় 200-250 বছর তখনও উনি বলছেন যে জগৎব্যাপী এই যে ব্যভিচার জাতীয় চিকিৎসা পদ্ধতি চলছে, মলম মালিশ, ছুরিকা দ্বারা কেটে দেওয়া, উত্তপ্ত লৌহ দ্বারা বা কোনো সিলভার নাইট্রেট দিয়ে পুড়িয়ে দেওয়া, এগুলি চলছে। এগুলি কি? এগুলি ট্রিটমেন্ট নয়। এই সকল দুষ্ট বাহ্যিক চিকিৎসা, একে বলা হয় এক জাতীয় দুষ্ট বাহ্যিক চিকিৎসা। এবারকাল জগৎব্যাপী ভাবে অনুষ্ঠিত হইতেছে। ইহাই মানব জাতির আত্মনাৎপর সকল প্রকার পরিচিত ও অপরিচিত রোগ সমূহের উৎপত্তির হেতু। আরেকবার বলি, ইহাই এই যে বাহ্যিক ফলগুলিকে উচ্ছেদ করে দেওয়ার পরে যে নাম জানা বা নাম না জানা যে পুরাতন রোগের রোগীগুলি উৎপন্ন হয়, অর্থাৎ ইহাই মানব জাতির আত্মনাৎপর চিৎকার, কষ্টজনিত চিৎকার, সকল প্রকার পরিচিত এবং অপরিচিত চিররোগ সমূহের উৎপত্তির কারণ। তাই চিররোগগুলি, ক্রনিক ডিজিজগুলি জটিল থেকে জটিল আকার ধারণ করে কখন? বাহ্যিকভাবে লক্ষণগুলিকে অবদমিত করলে, চাপা দিলে, উপশম করলে, অর্থাৎ আভ্যন্তরীণ ভাবে রোগীকে তাচ্ছিল্য করে, আভ্যন্তরীণ ভাবে সাদৃশ্য বিধানে চিকিৎসা না করে বাহ্যিক লক্ষণগুলিকে বা বাহ্যিক ফলগুলিকে বিতাড়িত করলে নাম জানা বা নাম না জানা নানান ধরনের প্রাচীন পীড়ার আবির্ভাব হয়। বোঝা গেল? চিকিৎসক মন্ডলীর সকল প্রকার অপরাধাত্মক ক্রিয়াকলাপের মধ্যে এই ইহাই একটি প্রধানতম। চিকিৎসকের তো অপরাধ আছে, অন্যায় আছে, তাই সেই নানান ধরনের অপরাধের মধ্যে চিকিৎসকের এটা একটা বড় অপরাধ। কি অপরাধ? বাহ্যিকভাবে ফলগুলিকে উচ্ছেদ করা। তাহলে আমরা তাই করি, নামের আগে হোমিওপ্যাথি, নামের পরে হোমিওপ্যাথি, কিন্তু পরিসর ডিসিমিলিয়ার অ্যালোপ্যাথির মতন ওই দমনমূলক ট্রিটমেন্ট, উপশমমূলক ট্রিটমেন্ট। একটা মানুষ অসুস্থ এই ধারণার বশবর্তী হয়ে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি না। তার পরিণাম ফল রোগী কিন্তু সর্বাঙ্গীন ভাবে কখনোই সুস্থ হয় না, আরোগ্য লাভ করে না, জটিল থেকে জটিল আকার ধারণ করে। তথাপি ইহাই সাধারণত আচরিত হইতেছে, আর এইটাই সাধারণত সমাজব্যাপী কিন্তু চলে যাচ্ছে, চলছে। চিকিৎসা বিদ্যাপীঠ সংগ্রহ হইতে এই শিক্ষাও প্রদত্ত হইতেছে। আমি তোমাদের কর্মশালা বলি না, মেডিকেল কলেজগুলিতে কিন্তু উপশমকারক ট্রিটমেন্ট হিসাবে স্যাররা বলে দেয়, এইগুলি করেন, দেখুন ওই এক্সিমা হয়েছে, আপনি রাষ্ট্রক মলম লাগান, বর্ষাকালে হয়েছে তো রাষ্ট্রক মলম লাগান, আপনার পায়ে হাজা হয়েছে ছালটার মলম লাগান। কেন কেন ওই ওটা উৎপন্ন হলো না? আমরা বলি কি যে একটু ওই বর্ষার জলে ভিজলাম, একটু নোংরা লেগেছিল তাই হলো। তাই ওই জলে কি তুমি হেঁটেছিলে, আর কেউ হাঁটেনি, কেউ তারতম্য হয়নি। তবে রোগের মূল কারণটা তোমার মধ্যেই আছে, ওই জলটা একটা উত্তেজক কারণ মাত্র, যার কারণে প্রকাশ পেয়েছে। তাই মূল কারণটা যখন ট্রিটমেন্ট করে দেবো তখন কিন্তু বাহ্যিক ফলগুলি আর থাকবে না, রাস্তার মলম বা সালফার মলম লাগানোর দরকার হবে না। ওই গ্যাংগ্রিনের জন্য মলম লাগানো বা অন্ধচ্ছেদ করে বাদ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা যদি সাদৃশ্য বিধানে হোমিওপ্যাথিতে তাকে সঠিকভাবে চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু তার ওই বহি জগতের যে লোকাল ডিজিজগুলি আছে সেই লোকাল ডিজিজগুলি আরোগ্য হয়ে যায়। এগুলিকে কখনো অবহেলা করা উচিত নয়, ঠিক, কিন্তু তাই বলে এইগুলিকে
উচ্ছেদ করে দেওয়া, আভ্যন্তরীণ ভাবে চিকিৎসা না করে এদেরকে উচ্ছেদ করা, এটাও ঠিক নয়। মারাত্মক ক্ষতিকর। নাম জানা বা নাম না জানা এখন প্রচুর রুগী, এমন কোন ঘর নেই একটা ফ্যামিলিতে 7 জন লোক থাকলে তার 7 জনই অসুস্থ। কারোর থাইরয়েড, কারোর ডায়াবেটিস, কারোর হাই প্রেশার, কারোর লিউকেরিয়া, কেউ মেন্টালি ভাবে অসুস্থ, কেউ বাত। হচ্ছেটা কি? এত ডাক্তার, এত চিকিৎসা পদ্ধতি, এত নার্সিংহোম, এত হসপিটাল, মরে মরে চায়ের দোকান থেকে ডাক্তারখানা বেশি, রুগী আরোগ্য হয় কই? কেউ আরোগ্য করে না। শুধু রুগী আছে, তাকে উপশম দিয়ে অর্থ রোজগার করা হয়, আরোগ্য হয় না, আরোগ্য করা হয় না। এটা একটা অপবাদাত্মক ব্যাপার। কখনোই এইভাবে অবহেলা করা ঠিক নয়। আমাদের আইডিয়াল হোমিওপ্যাথিতে কখনোই এভাবে ট্রিটমেন্ট করার থিওরি বাহ্যিকভাবে মলম লাগিয়ে বা অঙ্গ উচ্ছেদ করে বা ছুরিকাঠিতে কেটে এভাবে ট্রিটমেন্ট করার কোনো যুক্তি কিন্তু আমাদের মধ্যে নেই। তাহলে প্রাচীন পীড়া, যত রকমের প্রাচীন পীড়া, নাম জানা বা নাম না জানা, বুঝলেন, সকল প্রকার অপরিচিত বা পরিচিত পীড়রোগ সমূহের উৎপত্তির কারণ কি? কারণ ওই বাহ্যিক রোগ ফলগুলিকে উচ্ছেদ করে দেওয়া, জমিত করে দেওয়া, চাপা দেওয়া। তার ফলে এত প্রাচীন পীড়া আমাদের সমাজে সংসারে প্রতিনিয়ত চলছে। তবে জ্বরের প্যারাসিটামল, একটা জ্বরের রুগীকে 7 দিন ধরে 5 দিন ধরে জ্বরে ভুগছে, তাকে যদি 2 কোর্স অ্যান্টিবায়োটিক আর প্যারাসিটামল 10টা খাওয়ানো হয়, তাহলে তাৎক্ষণিক তার তো আভ্যন্তরীণ ক্রিয়া নন ফাংশন হয়ে যাবে, তখনই তার সুগার বেশি পাওয়া যাবে। তাহলে এইবার যদি তাকে সুগারের ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে হলে যাবি সামান্য একটা ইনফ্লুয়েঞ্জা ট্রিটমেন্ট করতে গিয়ে রোগটাকে কত মারাত্মক অবস্থায় নিয়ে হলাম জানি। আমরা সাধারণত সেটাই করি। এখন মানুষের ঘরে অথচ অ্যান্টাসিড আর প্যারাসিটামল নেই এমন কোন সংসার নেই। আর এই জাতীয় সংসারে এই জাতীয় কঠিন কঠিন পুরাতন রোগের অভাবও নেই। তাই ব্যাপারটা বুঝতে পারলে আমাদের রুগীগুলিকে আমরা কি করে ট্রিটমেন্ট করব, এবং যখন নাম জানা বা নাম না জানা কোনো প্রচন্ড চিকিৎসা করব, তখন আমরা প্রত্যেকেই বুঝে নেব যে বাহ্যিক রোগ ফলগুলিকে অবদমিত করা আছে বা চাপা দেওয়া আছে, যার কারণে আজ এই অবস্থা। ঠিক আছে।